হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা প্রোনাউন সম্বন্ধে জানবো। প্রোনাউন অর্থাৎ সর্বনাম। তো প্রোনাউন বা সর্বনাম এই জিনিসটা আমরা জানবো, তার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তো কিরকম না, নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড বসে তাকে আমরা কিন্তু প্রোনাউন বলতে পারি, ঠিক আছে, অর্থাৎ সর্বনাম। নাউনের পরিবর্তে যা বসে তাকেই আমরা এক কথায় বলতে পারি প্রোনাউন, ঠিক আছে। তো দেখো, আমরা যখন কোনো কিছু নাউন বারবার ব্যবহার করছি, সেই ব্যবহার করাটার দরকার নেই, ঠিক আছে। ওই ব্যবহার করার পরিবর্তে আমরা যেই ওয়ার্ড ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন, ঠিক আছে। আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেখো, আই মানে জানি আমরা আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানেও সে। হিটা হচ্ছে ছেলেদের জন্য, মানে এটা হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে। আর সি হচ্ছে মেয়েদের জন্য স্ত্রীলিঙ্গ, আর দে মানে তাহারা, ঠিক আছে। তো এই হচ্ছে প্রোনাউন। তো এগুলো হচ্ছে বিভিন্ন যে নাউন গুলো হয় আমাদের, যে মানে নাউন সম্বন্ধে, যেমন ধরো কোনো কিছু নাউন মানে নাম বোঝাচ্ছে। তো এই বারবার যখন একই রকম নাম আমরা বারবার ধরে বলতে থাকবো, তো তার পরিবর্তেই আমরা এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। এটা ডিটেলসে আরো ভালো করে জানবো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে পার্সন। পার্সন অর্থাৎ পুরুষ। আমরা বাংলাতে দেখেছি পুরুষ হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। সেরকমই ইংলিশেও প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু পার্সন হয়, ঠিক আছে। তো পার্সন তিন রকমের হয়, যেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন আর হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন। তো ফার্স্ট পার্সন প্রোনাউনের মধ্যে কি আসে সেটা একটু ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে আমি আসে আর আমরা আসে। যেমন ধরো আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমি একজন ফার্স্ট, তাহলে আমি আমার সাইডে যে কেউ যদি দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে আমরা হয়ে গেল, দুজন হয়ে গেল। তো আমি আর আমরা, এটাই হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, ঠিক আছে। যেমন আমি কি, আমি হচ্ছে একজন, মানে এক বচন হচ্ছে সিঙ্গুলার। আর উই মানে আমরা, আমরা কি হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল। তো এটা আমরা লিখে নিই যে আই হচ্ছে আমাদের সিঙ্গুলার, ঠিক আছে। আই হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন, আর উই অর্থাৎ আমরা, এটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন, ঠিক আছে। তো এরকমই সেকেন্ড পার্সন প্রোনাউনের ক্ষেত্রেও কি হয় না, দেখো যেটা বললাম যে আমার সাইডে আমি আছি আর আমার সাইডে আছে, তাহলে এটা ফার্স্ট পার্সন হিসেবে হলো। আর সেকেন্ড পার্সন বলতে আমার অপোজিটে কেউ একজন দাঁড়ালো, তাহলে আমি তাকে যখন তুমি বা তুই বা আপনি দিয়ে যখন সম্বোধন করছি, তাহলে দুজনের মধ্যে কথা হচ্ছে, মানে এটা একটা সাইড হলো আর এটা আরেকটা সাইড হলো। তাহলে আমি আর তুমির মধ্যে কথা হচ্ছে, তাহলে এটাই বুঝতে পারছো যে সেকেন্ড পার্সন মানে আমরা এমনিতে বিভিন্ন ভাবে এক্সাম্পল আমরা জেনে থাকি যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে কথা হচ্ছে। তো সেই রকমই সেকেন্ড পার্সন অর্থাৎ তুমি, অর্থাৎ এটা কি হবে ইউ। সেকেন্ড পার্সনে কি হবে ইউ। ইউ মানে কি, ইউ মানে তুমিও হতে পারে, তুইও হতে পারে, আবার আপনিও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। সেকেন্ড পার্সন প্রোনাউনের সিঙ্গুলার হচ্ছে ইউ, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পার্সন প্রোনাউনের সিঙ্গুলার হচ্ছে ইউ, আর সেকেন্ড পার্সন প্রোনাউনের প্লুরাল কি হবে, সেটাও ইউ হবে। কিন্তু এটা যেমন ইউ মানে তুমি, সেটা হয়ে যাবে তোমরা। কিন্তু তোমরা বলে যে কোন রকম চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু নয়, ইউই আসবে। কিন্তু এটা সেন্স হিসেবে আমাকে জেনে নিতে হবে যে ইউ কখন কোনটা হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। ইউ যদি তুমি হিসেবে ইউজ হয় তাহলে আমার হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সন প্রোনাউনের সিঙ্গুলার হচ্ছে। আর এরকমই ইউ মানে হচ্ছে যেহেতু তোমরা বা আপনারা বা তোরা, সেরকম হিসেবেও আমার কিন্তু হয়ে যাচ্ছে এটা প্লুরাল, মানে অর্থাৎ বহু বচন হিসেবে সেকেন্ড পার্সন প্রোনাউনের বহু বচন হিসেবেও ইউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেরকমই আবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার হয় আর থার্ড পার্সন প্লুরাল হয়। থার্ড পার্সন বলতে যেমন ধরো আমরা এরকম কথা বলতে থাকি, কথা বলতে ধরো দুজনের মধ্যে কথা হচ্ছে, এই একটা সাইডের সঙ্গে কথা হচ্ছে, আরেকটা সাইডের সঙ্গে কথা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আরেকটা সাইড থেকে কেউ একজন এলো, তাহলে কি হয়ে গেল, থার্ড পার্সন হয়ে গেল, ঠিক আছে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ যেমন ধরো হি হতে পারে হি, হি মানে সে, সি মানেও সে। তো সেরকমই থার্ড পার্সন প্রোনাউনের সিঙ্গুলার কি হবে, সেটা হচ্ছে হি, আর কি হবে সি। এরকম আরো অনেক কিছু হবে, সেটা হচ্ছে যে কোনো এক বচন হবে। থার্ড পার্সন যে কোনো এক বচন, সেটা হচ্ছে আমার থার্ড পার্সন প্রোনাউনের সিঙ্গুলার হিসেবে পড়ছে। হি মানে সে, সি মানেও সে। হি হচ্ছে মানে পুরুষ হিসেবে হি, আর সি হচ্ছে মহিলা হিসেবে সি, ঠিক আছে। এটাও কি হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটাও সিঙ্গুলার হিসেবে কাজ করছে। এরকমই থার্ড পার্সন প্রোনাউনের আমরা যদি প্লুরালকে নির্বাচন করতে যাই তাহলে কি রকম, যেমন ধরো যেটা বললাম যে আরেকটা সাইড থেকে একজন এলো, তাহলে তার সাইডে কেউ একজন জুটে গেল, তাহলে তার সাইডে আরেকজন যদি জুটে যায় আমরা তাকে কি সম্বোধন করতে পারি, আমরা তাকে তোরা তাহারা বলে সম্বোধন করতে পারি। তাহলে দে, দে হচ্ছে আমাদের থার্ড পার্সন প্রোনাউনের প্লুরাল, ঠিক আছে। আমরা দে লিখে নিই, THEY দে, দে মানে হচ্ছে তাহারা, এটা কি প্লুরাল। তো এরকমই বিভিন্ন রকম যে থার্ড পার্সন প্রোনাউনের
সিঙ্গুলার আর প্লুরাল এগুলা কিন্তু বেশি হয়, ঠিক আছে। আমাদের এই ব্যাপারটা একটু বেশি, হি সি এই মানে মানে এই যে ব্যাপারটা এটা একটু বেশি হবে। দে মানে তাহারা অনেকজন হতে পারে, ঠিক আছে, দে থেকে এই ব্যাপারটা আসছে। তাহলে বুঝতে পারলে যে ফার্স্ট পারসন প্রোনাউন কোনগুলো, সেকেন্ড পারসন প্রোনাউন কোনগুলো, আর থার্ড পারসন প্রোনাউন কোনগুলো। যেটা আমি আগের যেটা সংজ্ঞাতে বলেছিলাম সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যাহা বসে তাই হচ্ছে প্রোনাউন। দেখো এই যে ফিগার গুলো অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো নাউনের পরিবর্তেই কিন্তু বসে। মানে নাউনকে আমরা বারবার ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে, এটা আমাদের রুলস এর মধ্যে পড়ে। ইংলিশে নাউনকে বারবার ধরে বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ধরো তোমরা গরুর রচনা লিখছো, ঠিক আছে, সেরকম একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন কাউ, তাহলে কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, কাউ গিভস আস মিল্ক, এরকম বারবার ধরে বলার তো দরকার নেই। তো কাউ এর জায়গায় আমরা কি করতে পারি, ইট করতে পারি। সেরকমই ইটও এখানে হয়ে যাবে, ঠিক আছে, এরকম এখানে ইট হবে। এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যেটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ডিটেলসে, ঠিক আছে।